আমি দেখবো আহমদ সাহেব কথা বলেছেন, আহমদ সাহেব বলেছেন আমিও তখন মৌলানা ভাসানীকে ভুল বুঝেছিলাম। এবং এখনো কিছু যে আমাদের বামপন্থী বন্ধুরা আছে যারা বর্তমানে নানা কারণে সরকারি লোন টোন নিয়ে সরকার বঞ্চিত হয়েছেন, তাকে বলে যে মৌলানা ভাসানীকে তো জিয়াউর রহমান সাহেব পরিচালনা করেছিলেন। আপনি ঘটনা করে দেখেন 1975 সনের 21শে এপ্রিল থেকে 31শে মার্চ পর্যন্ত 40-41 দিনের জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারের অনুমতি নিয়েছিলেন যে আমরা ফিডার ক্যানেল দিয়ে পানি প্রবাহিত করা যায় কিনা সেটা দেখবো। আমরা ম্যাক্সিমাম 11,000 কিউসেক থেকে 16,000 কিউসেক পানি নেবে, বেশি নেব না। লক্ষ্য করার বিষয়, ওই দিনগুলি যখন অতিক্রান্ত হবে তখন তো শুরু হবে আপনার বর্ষা মৌসুম, ফুল, তখন তার সমস্যা নাই। নতুন খরা মৌসুম শুরু হয়েছে 1976 সনের 1 জানুয়ারি থেকে। হিসাব করা হয়েছে 1 জানুয়ারি থেকে 31শে মে, এই 5 মাসকে বলা হবে লিন সিজন, বা আমরা বলবো খরা মৌসুম। যে খরা মৌসুমে তখন তারা একতরফাভাবে পানি প্রত্যাহার করা শুরু করলেন। ওই সময় লোকের মৌলানা ভাসানের মাসটা হচ্ছে কখন? মে মাসের 16 তারিখ। তার মানে কিন্তু ভারত অলরেডি 4 মাস ধরে পানি প্রত্যাহার করা শুরু করেছে কোনো রকমের চুক্তি ছাড়াই। বলেছিল, আমি সংখ্যা দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না, আপনি শুধু পরিবেশটা মনে করার জন্য বলছি। তারপরে প্রশ্ন উঠল যে ইস্তাম্বুলে তখন ইসলামিক পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন হলো, সেখানে বাংলাদেশের কথা উত্থাপন করলো এই 76 সনে। এটা মে মাসে মৌলানা ভাসানীর পরপরই এটা। তারপরে এটা শেষ পর্যন্ত ওই বছরই জাতিসংঘ উঠলো, জাতিসংঘ তার রেফার করলো, নভেম্বরের থেকে জাতিসংঘ করলো যে বাংলাদেশ ভারতের এটা নিজেদের মধ্যে মীমাংসা করা উচিত। কিন্তু এটা স্বীকৃতি পেল যে এটা আন্তর্জাতিক নদী, এটা বড় প্রশ্ন। বাংলাদেশ পুরোপুরি এটা বলল না যে জাতিসংঘ নিজে কোনো হস্তক্ষেপ করলো না, বাংলাদেশের দাবি করেছিলেন, ওই এমএইচ খান দিয়েছিলেন। তো সেই দাবিতে পরবর্তী বছর ভারতের সরকার পরিবর্তন না হলে সম্ভবত 1977-এর সেই এগ্রিমেন্ট হতো না। দেখুন, আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা ব্যবহার করি, এগ্রিমেন্ট, মেমোরেন্ডাম, ট্রিটি। 96 সনেরটাকে ট্রিটি বলা হয়, 77 সনেরটাকে বলা হচ্ছে এগ্রিমেন্ট। উভয় পক্ষের মতকে পরিণত হয়েছে 5 বছরের জন্য। তারপরে দুবার মেমোরেন্ডাম দেওয়া হয়, 82 আবার 85 পর্যন্ত। 88 পরে আর অনেক বছর আমাদের কোনো কিছু শূন্যতা ছিল না, তখন ভারত একটাভাবে পানি প্রত্যাহার করেছে। এটা হচ্ছে গঙ্গার উদাহরণটা যদি আমরা দেই, পানিতে কি হয়েছে তাতে জিনিসটা বোঝা যাবে। এখন আন্তর্জাতিক পানি আইন অনুসারে, যেটা 2014 সন থেকে আইনে পরিণত হয়েছে, দেখা যাবে যে কি এটা একতরফাভাবে পানি প্রত্যাহার করাটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন বিরোধী। এখন এমনকি চুক্তি না থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না, যেহেতু আন্তর্জাতিক আইনের মধ্যে কার্যকারিতা আছে। তো এই প্রশ্নটা আমাদের মনে রাখা দরকার। আমি বলছি আন্তর্জাতিক আইনের প্রশ্নটা শুধু তুললাম। 1996-তে চুক্তি হচ্ছে যখন, তখনও জাতিসংঘ এই কনভেনশন পাস করেনি। এর মধ্যে এই 30 বছর মেয়াদ শেষ হওয়ার আগে জাতিসংঘ এই আইন কার্যকারিতা পরিণত হয়েছে। এখন ভবিষ্যতে দেখার বিষয়, এইটুকু রাখেন। এখন পটভূমির কথায় আমি বলি, ভারত সরকার যখন এটা শুরু করেন তখন তাদের বক্তব্য কি ছিল? আমি একটা বক্তব্য আপনাদের দিচ্ছি। ভারত সরকারের বক্তব্য ছিল এরকম যে ভারতের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা উক্তিতে ছিল এইরকম ব্যাপার, নেহেরু সাহেবের কমেন্টের পরে বলছে, the Farakka barrage project has been undertaken by India in order to provide headwater supplies for maintaining and stabilizing the flow of Bhagirathi Hooghly, the name of Ganga, in the lower reaches in India. গঙ্গাকে নিচের দিকে ভাগীরথী হুগলি বলা হয়, সেখানে পানির প্রবাহ ইংরেজিতে বলে হেডওয়াটার, এটা অব্যাহত রাখার জন্য আমরা এটা করেছি। This project is vital for the port and city of Calcutta and for the economy of the vast hinterland of the port. পরবর্তীকালে ভারতের পণ্ডিতরা বলেছেন কলকাতা নগরের আসল সমস্যা এই হুগলিতে পানি নয়, সমস্যা হচ্ছে কলকাতা ইজ এ ডাইং সিটি, ইন্ডাস্ট্রিয়াল। রাজীব গান্ধীও বলে গিয়েছিল পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের দুর্বলতম প্রদেশ। তাই পশ্চিমবঙ্গের মানুষজনের মনের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য আমরা তোমাদের রক্ষা করার জন্য বাংলাদেশকে বঞ্চিত করছি। আর একটা সাম্প্রদায়িকতা আছেই, পশ্চিমবঙ্গের যে অংশ দেশভাগের জন্য তৎপর হয়ে উঠেছিল তাদের মধ্যে আগুন দেওয়া হলো। এখন আসলে তারা কি কাজটা করেছেন সেটা শুনলে আপনার আরো একটু খারাপ লাগবে। তারা যে যুক্তিটা দিয়েছে এটা শুনলে আমাদের করে মাথা খারাপ হয়ে যায়। তারা বলছে, India thought that East Pakistan had neither any claim on the waters of the river Ganges nor any need for it. ভারতীয় সরকারের 1967 সনে লোকসভাতে ভারতের একজন মন্ত্রী যে বক্তব্য শুনেছে সেটা দিলে আপনার মানে খানিকটা আপনি রক্ত হিম হয়ে যাবে।
একজন মন্ত্রীর নাম হচ্ছে সুরেন্দ্র পাল সিং, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, ভারতের লোকসভার বক্তৃতা তিনি বলেন এই কথাটা দেখেন, The facts relating to Farakka project are already well known to the House. আপনারা সকলেই জানেন ফারাক্কা সংক্রান্ত বিষয়াবলী কি। আমি একটা রানিং ট্রান্সলেশন দিচ্ছি। This is a simple project to save the premier port of Calcutta from a process of such extinction, and it has no element of irrigation or power. অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে জল সেচ করার জন্য পশ্চিমবঙ্গে অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য এই ফারাক্কা ড্যাম করা হয়েছে। উনি বলছেন, ভারতীয় মন্ত্রীর স্টেটমেন্ট লোকসভায় বলছে, it has no element of irrigation or power. It has been undertaken only to save the port of Calcutta. তারপরে বলছেন, ফারাক্কা project has not been conjured up overnight. মন্ত্রীর বক্তৃতায় রাতারাতি চিন্তা করে আমরা এটা করি নাই, আমরা বহুদিন চিন্তা করেছি। But has been the result of a continuous search for ways to save the Kolkata port spread over more than a century, starting from Sir Arthur Cotton, who as far back as 1858 planned a barrage across the Ganga. তারপরে কি, to Dr. Walter Hansen, an expert German engineer almost a century later in 1957. A galaxy of engineers who devoted their attention to the problem of Bhagirathi-Hooghly has unanimously asserted that the construction of a barrage with the objective of supplying additional water into the Bhagirathi-Hooghly system was the only measure by which the alarming rate of deterioration of the Hooghly approaches to the port of Calcutta could be arrested. এটা মন্ত্রীর বক্তৃতা সারমর্ম 1 লাখ টাকা লেগেছে। তার দাম দাঁড়াচ্ছে কি, এইটাই ছিল একমাত্র উদ্দেশ্য। এখন আমরা কি দেখি, বিএম আব্বাসের নাম আমি দিয়েছি, বিএম আব্বাস তার বইতে পরিষ্কার বলছেন এটার উদ্দেশ্য মোটেও তা ছিল না। আমি যেমন ফর এক্সাম্পল একটা লেখাতে ওনার বলতে যেটা আমি পড়ি হুবহু যা আছে এটা দেখছি ফর রেকর্ড, মানে আপনারা সকলেই জানেন বিএম আব্বাস এটির বক্তব্যের সার কথা ছিল এরকম, the real purpose of the barrage is to control the river for supplying Ganga water to the Indian states of Uttar Pradesh and Bihar. 1982 সালে প্রকাশিত বই থেকে তারা লিখছেন। এখন আমরা বাস্তবে গিয়ে দেখি 50 বছরে এই অবস্থানে পুরোপুরি সত্য হয়েছে।